প্রবাসী থেকে ব্যবসায়ী হওয়ার চ্যালেঞ্জের আজ ১১তম দিন। আমি প্রবাসী চাকরির পাশাপাশি প্রতিদিন মাত্র ১০ মিনিট একটা ব্যবসা সম্পর্কে শিখি, যেন প্রবাস থেকে হঠাৎ দেশে চলে যাওয়া লাগলে কিছু করে পরিবার নিয়ে চলতে পারি। চলেন দেখি আজকে আমার শিক্ষক আজকের ক্লাসে আমাকে কি শেখালেন। স্যার প্রথমেই বলেছেন নতুন উদ্যোক্তাদের জন্য ১১টি পরামর্শ। ব্যবসার বিভিন্ন ধাপে যে কাজগুলো করবেন। ১ নম্বরে একটা পেজ সেট আপ করেন, অনলাইনে ছোট করে ব্যবসা শুরু করেন। ২ নম্বরে বিজনেসের নতুন একটা নাম ও স্লোগান ঠিক করে ফেলবেন একই সাথে। ৩ নম্বরে ব্যবসায় কিছুটা অভিজ্ঞতা না নিয়ে শুরুতে শোরুম করবেন না। ৪ নম্বরে প্রতি মাসে ১ লাখ টাকা সেল হলেই ট্রেড লাইসেন্স করে ফেলবেন এবং ব্যাংক অ্যাকাউন্ট করে ফেলবেন। এটা আপনার অবস্থান শক্ত করবে এবং একটা ডোমেইনও কিনে রাখতে পারেন আপনার বিজনেসের জন্য। এরপরে স্যার বলেছেন ৫ নম্বরে সবসময় ব্যাংকে লেনদেন করবেন, এতে ভবিষ্যতে আপনার লোন পেতে সহায়তা হবে। ৬ নম্বরে স্যার বলেছেন সেল বাড়তে থাকলে এবং কনফিডেন্স বাড়লে ছোট করে শোরুম নিতে পারেন, আস্তে আস্তে বড় করবেন। ৭ নম্বরে পার্টনারশিপে ব্যবসার শুরুতেই যত টাকা দিয়েই ব্যবসা শুরু করেন না কেন অংশীদারি চুক্তি করে ফেলবেন এবং তা রেজিস্টার করে নেবেন যৌথ স্বাক্ষরে। ব্যাংক অ্যাকাউন্ট খুলবেন এবং মূলধন সব টাকা ব্যাংকে জমা রাখবেন। ৮ নম্বরে প্রতি মাসে অন্তত কমপক্ষে ২ থেকে ৩ লাখ টাকা সেল হলে ওয়েবসাইট তৈরি করবেন। এরপরে ৯ নম্বরে স্যার বলেছেন আপনি যদি ২ থেকে ৫ লাখ টাকা বা তারও বেশি টাকা নিয়ে ব্যবসা শুরু করেন তবে অফিস শোরুম নিয়ে ব্যবসা শুরু করতে পারেন। ১০ নম্বরে বলেছেন ২৫-৩০ লাখ টাকা মূলধন পর্যন্ত আপনি একা ব্যবসা করলে প্রোপাইটরশিপ হিসেবে ট্রেড লাইসেন্স দিয়ে ব্যবসা করতে পারেন এবং পার্টনারশিপ হলে রেজিস্টার্ড চুক্তিপত্র ও ট্রেড লাইসেন্স নিয়ে ব্যবসা করতে পারেন। এই মূলধনের জন্য আপনার প্রাইভেট লিমিটেড কোম্পানি করার দরকার নেই। ১১ নম্বরে স্যার বলেছেন ব্যবসার মূলধন ৫০ লাখ টাকা বা তার বেশি হলে এবং পার্টনার থাকলে প্রাইভেট লিমিটেড কোম্পানি গঠন করতে পারেন। তো আসলে স্যারের এই বিষয়গুলোর কি কারণে বলেছেন দেখি বাস্তব। আমি যেখানে ট্রেনিং নিচ্ছি সেখানে আরও মানুষ এই নিয়মগুলো মেনেই ব্যবসা শুরু করে ব্যবসা করতেছে। তো সেটা বোঝার চেষ্টা করি এবং একটা গল্প দিয়ে আমার পরিচিত একজন আছে যে আমি যেখান থেকে শিখতেছি এইখানেই শেখা শুরু করে সে মালয়েশিয়ায় প্রবাসী এবং সে ছোট করে একটা ব্যবসা শুরু করে। তারপরে যখন একটা তার সম্ভবত সন্তানের নাম দিয়ে সুন্দর একটা নাম দিয়ে একটা পেজ খুলে ব্যবসা শুরু করে এবং তারপরে যখন তার ব্যবসা একটু আস্তে আস্তে বড় হতে থাকে সে মালয়েশিয়া থেকে ফিরে আসে। তারপরে ব্যবসা আরও একটু বড় হতে থাকলে সে ট্রেড লাইসেন্স করে এবং ব্যবসা অনেক বড় হয়ে গেছে, সে নিজের জমিতে অফিস তৈরি করে বড় করে শুরু করেছে এবং তার ব্যবসা এখন অনেক বড়। অর্থাৎ স্যার এখানে যে টপিকগুলো যে লিস্টগুলো আমাদেরকে দিয়েছেন বলেছেন এগুলো আসলেই কাজের এবং এগুলো মেনে অনেক মানুষ সফল। তো আমি ওই চ্যালেঞ্জ নিয়েছি, মোট ৯০ দিনের ট্রেনিং। আশা করছি প্রতিদিন ডিউটি শেষে মাত্র ১০ মিনিট করে শিখে ৯০ দিন পরে একটা ব্যবসা শুরু করতে পারবো। তো আমার টিচারের নাম ইকবাল বাহার জাহিদ স্যার, ফাউন্ডেশনের নাম নিজের বলার মতো একটি গল্প ফাউন্ডেশন। আপনি যদি শিখতে চান সরাসরি আপনি ফাউন্ডেশনে যুক্ত হতে পারেন, ফেসবুকে ইউটিউবে এই নামে সার্চ করলে পেয়ে যাবেন। এবং আপনার যদি আমার কথা ভালো লাগে, আমি যেভাবে নিজে বোঝার চেষ্টা করলাম, শিখলাম এবং সেটা আপনাদের সাথে শেয়ার করলাম, এটা ভালো লাগে তাহলে আমাকে কমেন্টে জানান আর ভিডিও শেয়ার করেন এবং আমার সাথে যুক্ত হন। আশা করি একসাথেই আমরা শিখব এবং ইনশাআল্লাহ প্রবাস থেকে দেশে গেলে একটা ভালো কিছু করব, একজন ভালো ব্যবসায়ী হব। দেশে যেয়ে কি করব এটা নিয়ে টেনশন করা লাগবে না। এবং আপনার যদি সিদ্ধান্তও থাকে আপনি দেশে নিজে কি করবেন, তাহলে ব্যবসা সম্পর্কে নলেজগুলো নিলে আপনার ব্যবসায়ও উন্নতি অনেক বেশি হবে। তো ইনশাল্লাহ দেখা হবে প্রতিদিন সন্ধ্যায়। এবং যদি আপনি এই ট্রেনিংটা শুরু থেকেই দেখতে চান তাহলে 1 2 3 এভাবে সিরিয়াল করে দেওয়া আছে ফেসবুকে প্লে লিস্টে অথবা ইউটিউবে এবং টিকটকে সেম নামে সব জায়গায় পেয়ে যাবেন। ধন্যবাদ, কালকে দেখা হবে।